হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও এই গরমে ভালোই আছি। ভিডিওটা আজ থেকে প্রায় 1 মাস আগেরই বলতে পারো। বাড়িতে কালী পুজো ছিল। এবছর কালী পুজো ছিমছামের মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু দারুণ আনন্দ হয়েছে। অন্যান্য বছর রাতে 2-10 মিনিট ঘুমিয়ে পড়লেও এবছর কিন্তু একদম জেগেছিলাম সারা রাত। আর আমার ওই পুচকে সোনাইটা পর্যন্ত, জানো, ইচ্ছে তো হয় পুজোটা অনেক বড় করে করি, কিন্তু আর্থিক সম্মতি থাকলেও মাঝে মাঝে পরিস্থিতি সাথ দিয়ে ওঠে না। চলো, আমাকে এই সিম্পল শাড়িটা পরে কেমন লাগছে বলো। জানো তো, এটা আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে একটা বছর পর মা নিজের বাড়ি আবার ফেরত এলো। আর আজ সোনাইকে কত বড় বড় লাগছে দেখো। ওর পিসি ওকে এই চুড়িদারটা, মানে এই কুর্তিটা এনে দিয়েছে, আর কুর্তি আর লেগিংসটা পরে ওকে একদম বড় মেয়েদের মতো লাগছে। বাপি অর্থাৎ আমার শ্বশুরের অক্লান্ত পরিশ্রম আর আমাদের আনন্দ সব কিছু মিলিয়েই পুজোটা দারুণ জমজমাট। মা মানু এসেছে কালী পুজো উপলক্ষেও। আজকের মেনুও হয়েছিল কিন্তু অনেক, কিন্তু মেনুগুলো মনে হয় লাস্ট পর্যন্ত আর ভিডিও করা হয়নি। প্রায় তখন অনেকটা রাত রাত প্রায় 12টা-1টা। তখন আমরা খাওয়া দাওয়া সেরে বসেছিলাম, আর সেই মুহূর্তে পুজোটাও শুরু হয়েছিল। পুজোটা যদিও 10টা-11টার পর থেকেই শুরু হয়, মা রক্ষাকালীর পুজো যেহেতু সারা রাতের ব্যাপার। আর ওই দিন এত পরিমাণ পুজো ছিল যে ঢাক পাওয়া গেলেও ঢাকই পাওয়া যায়নি। তাই আমরা সবাই মিলেই একবার একবার করে ঢাকটাকে সারা রাত ধরে বাজিয়েছি। মানু কিন্তু এতে বাদ যায়নি। তবে এবছর আমার ছোট্ট সোনাটা যে বড় হয়ে গেছে তার প্রমাণই সে সারা রাত ধরে দিয়েছে, একদমই ঘুমোয়নি। তবে সকালবেলায় ঠাকুরের মায়ের বিসর্জন দিয়ে এসে যা ঘুমিয়েছিল, বেলা 11টা পর্যন্ত ঘুমিয়েছে একদম। আর ঢাকও বাজিয়েছে সারা রাত জুড়ে। জানো তো, সারা রাতের মধ্যেও রাকেশ অর্থাৎ সোনাইয়ের পাপা একবার ঘুমিয়ে পড়েছিল, আর আমি গিয়ে গায়ে জল ঢেলে দিয়ে চলে এসেছিলাম। পরে যদিও ব্যাপারটা মনে মনে খারাপ লেগেছিল, কিন্তু তাও বুঝতে দেইনি। ওর জন্যই অপেক্ষা করে এত দেরিতে পুজো, আর ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ভালো লাগে বলো। আর দেখতে দেখতে ভোরও হয়ে গেল, মায়ের পুজো হয়ে গেল। মায়ের এবার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ফেরার কথা। আমরা এক এক করে বরণ সেরে নিলাম, আর ছোটরা মাকে প্রণাম করে নিল। আর তারপরেই ওরা রওনা দিল, আর আমি কনকাঞ্জলি নিয়ে বাড়ি চলে এলাম। তো আয়োজন এত সাজসজ্জা শুধুমাত্র একটা রাতের জন্য, তাই সব কিছুই হবই যেন বেশি সুন্দর লাগে।